আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শহর থেকে এসে গ্রামে আমি কোন কোন সুবিধাগুলো এখন নিতে পারি ঈদের ছুটিতে। আমরা লম্বা একটা ঈদের ছুটি পাই, তো শহরমুখী মানুষরা গ্রামে চলে আসি আনন্দ ফুর্তি করার জন্য বা একটু রিক্রেশনের জন্য। তো সেই আনন্দ রিক্রেশনের মাঝেও কিন্তু আমরা কিছু সুবিধা নিতে পারি বা আমরা কিছু কাজ গোছাতে পারি। তো আজকে আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করব যে আমি কিভাবে এখান থেকে মোটা অঙ্কের কিছু টাকা সারা বছরের জন্য আমি এখান থেকে সেভ করতে পারবো বা আমি নিজেকে আরও ভালোভাবে আমি সংসার চালানোর জন্য গুছিয়ে নিতে পারবো। তো বাড়িতে কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ। বাড়ি এসে দেখলাম যখন ছাদের ট্যাঙ্কিতে পানি তুলবো তখন এই প্রবলেমটা যে আমাদের ট্যাঙ্কির উপরে ট্যাঙ্কিতে যে পানি যাবে সেই লাইনটা ফাটা। তো অবশেষে কি করব, আমার হাজব্যান্ডকে জানালাম, তারপর মিস্ত্রি পাঠালো, ঠিক করলো আলহামদুলিল্লাহ। সমস্যা আছে, সমাধানও আছে, একটু কষ্ট হয় আর কি। তো আপুমনি ভাইয়েরা, আমি কিভাবে মোটা অঙ্কের টাকা সেভ করব বা আরামসে সারা বছর ঘরে থেকে খাবো তার ব্যাখ্যাগুলো এখন দিতেছি। এই যে দেখেন, আপনারা বুঝতে পারছেন বাড়িতে চলে আসছি অলরেডি। আমি কিন্তু বাড়ি এসে গ্রামে এসে এই যে ধান 10 মণ ধান এখানে আছে, রাতে ভিজিয়ে রাখছিলাম আপুরা, সেই ভিডিওগুলো কোনো কিছু শেয়ার করিনি আপনাদের সাথে। 10 মণ ধান সিদ্ধ করব আজকে। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে প্রায় ধানগুলো প্রায় সিদ্ধ মানে পথে, কারণ সকালবেলা রাতে শ্যুট করি নাই, রাতে ধান ভিজাইছি, রাত 3টা থেকে উঠে আপুমনি ভাইরা আমি ধান সিদ্ধ শুরু করছি। আমি আছি, আমার সাথে আমার এক কাকি আছে, সাথে মামি আছে। তো এই যে রাত 3টা থেকে উঠে ধান সিদ্ধ করছি, সকাল 8টা বা 9টার মধ্যে আমাদের ধান সিদ্ধ কিন্তু কমপ্লিট, এবং সাথে সাথে ছাদের মধ্যে রোদে দেওয়া কমপ্লিট। আর আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ পুরা, সেটা হয়েছে অনেক সুন্দর রোদ ছিল, মানে একদম করকরা রোদ, ধানগুলো ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর। তো এটাই কথা আমি আপুমনি ভাইদেরকে বলবো যে দেখুন, যারা গ্রামে থাকেন, গ্রামের আপুমনি ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি। বা আমরা যারা শহরে থাকি, সুযোগ পাই, গ্রামে আসি অনেক দিনের জন্য ছেলে মেয়ে নিয়ে বেড়াতে, তখনও কিন্তু ইচ্ছা করলে আমরা লজ্জা ফেলে অথবা একটু আলসেমি ফেলে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। তো আপুমনিরা, বলার আগে বলে নিচ্ছি, দেখুন ধান সিদ্ধ করছি যেদিন, সেদিন মানে কোনো বৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ। সারাদিন অনেক রোদ ছিল, আমার ধান একদম ঝরঝরা, 1 মাসে না দিলেও চলবে, সব কিছু বস্তা ভরে রেখে দিয়েছি। কিন্তু পরের দিন এই যে দেখেন আপুরা, পরের দিন এত বৃষ্টি আপুরা, মানে আল্লাহ তাল্লাহ যে কি পছন্দ করে আমাকে, কি ভালোবাসে। যেদিন আমি ধান শুকাইছি সেদিন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি আপুরা। টেনশনে আমার মানে ঘুম আসছিল না। তো আল্লাহর অনেক রহমত, আমার ধানগুলো কোনো নষ্ট হবে না, সমস্ত ধান বস্তা ভরে আমি কিন্তু সিঁড়ির গোড়ায় রেখে দিছি আপুরা। আরেকদিন যদি হালকা রোদ হয়, একটু নাড়াচাড়া দিলেই কমপ্লিট। তো এই যে হয়েছে, আমাদের টিনের ফুটা দিয়ে একটু পানি পড়তেছিল, কারণ রড ঢুকানো আছে তো 3তলা সিঁড়ি, ওটা টেনশন করতেছিলাম যে পানিগুলো আবার আসে কিনা। তো যাই হোক আপুমনি ভাইরা, যেটা বলতে চাচ্ছি যে দেখুন, যারা গ্রামে থাকেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। সেটা হয়েছে যে আমরা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামের একটা অভ্যাস, সেই অভ্যাসটা হচ্ছে হিসাব করে জীবন ধারণ করা। তো দেখা গেছে সারা বছরের জন্য যদি আপনারা ধানটা সিদ্ধ করতে পারেন, শুকাইয়া তারপর যদি চাল তৈরি করতে পারেন আপুরা, তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেক বোনাস, অনেক বোনাস, অনেক সেভ, অনেক মানে জীবনের জন্য সেভ, পাশাপাশি অর্থের জন্য সেভ। তো আপুমনিরা, আপনারা অনেকে ভাবতে পারেন এত কষ্ট কেন করব, এখন তো চালের বস্তা কিনলেই হয়। হ্যাঁ, আসলে সেটা কিনতে পারেন, সেটার জন্য আমি ব্যাখ্যাটা পরে দিতেছি, এটার অসুবিধা কি। এর আগে বলি, আসলে ধান যদি সিদ্ধ করেন, এর পেছনে অনেক ধরনের কারণ আছে। আপনার সাশ্রয়ের একটা ব্যাপার থাকবে, এটা অনেক বড় একটা কৌশল আপুরা, সংসারকে সুন্দরভাবে গোছানোর একটা কৌশল। বাজার থেকে চালের বস্তা কিনতে গেলে কিন্তু অনেক খরচ বেশি পড়ে। আবার হচ্ছে আপনার ধানের মান খারাপ থাকে, তারপর চালের মান খারাপ থাকে। তো আপুরা, আরেকটা কথা বলি, আমার কিন্তু বাড়ি আসার পরে গ্যাস ছিল, হঠাৎ করেই না রান্না করতে গিয়ে দেখি গ্যাস শেষ। পরবর্তীতে আপনারা বাইরে দেখছেন যে আমি ইট দিয়ে একটা চুলা তৈরি করছি। এই যে দেখেন, এখানে আমি এই গ্যাসের বোতলটা ছিল প্রায় 4 বছর আগে। মাঝখানে বেশ 1-2 বছর আমরা বাড়ি আসিনি, ঘর দরজা কমপ্লিট হয়েছে, তারপর কিন্তু আবার আসা শুরু করছি। তো এই গ্যাসের পুরনো বোতলটাই এতদিন ব্যবহার করছি, যে কয়বার আসছি। এখন আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেল আপুরা। আর দেখুন, আমার রান্নাঘর থেকে জানলা খুললে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কত সুন্দর আপুরা প্রকৃতি পরিবেশ। তো আমার মেয়ে বলতেছিল, আম্মু শহরের জীবনযাপন একরকম আর গ্রামে হচ্ছে অন্যরকম ভিউ, গ্রামটা খুব ভালো লাগে। গ্রামের অনেক কিছু আছে খারাপ, বাট অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপুরা। তো এই দেখুন বাচ্চারা কী করতেছিল দুষ্টামি, ওরা বসে বসে ল্যাপটপ দেখতেছে। তো আমি এইখানে আপুরা গ্যাস যেহেতু শেষ,
আমার কাছে লাকড়ি আছে আর পাশের বাড়ি থেকে একজন কাকি আছে, সে হচ্ছে পাটখড়ি দিছে। তো যে কারণে এই যে আমি এখানে রান্না করব। এরপরও কিন্তু আমি চাইতেছি না যে আমি একটা গ্যাসের বোতল কিনি, আমার খারাপ লাগতেছিল। একটা গ্যাসের বোতল 2200-2500 টাকা। হ্যাঁ, আপনারা আমাকে অনেকে ভাবতে পারেন যে আপু আপনি এত হিসাবি বা অনেক মানে এরকম বলতে পারেন, বা অনেকে এরকমও ভাবতে পারেন কিপটা। আসলে কিপটা বলাটা ঠিক না, কারণ হচ্ছে এটা হচ্ছে হিসাবি, কারণ হচ্ছে মিতব্যয়ী। কারণ আপনি আপনার সংসারকে চেনেন, আপনি আপনার সংসারকে জানেন যে আপনার কোথায় কতটুকু টাকা সঞ্চয় করলে বা কতটুকু টাকা যদি আপনি সেভ করেন তাহলে আপনি নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। কারণ এই টাকাটা দিন শেষে আপনার স্বামীর পকেট থেকে বা আপনার ফ্যামিলি থেকে কিন্তু বের হয়ে যায়। তো আমি কিন্তু খুবই এনজয় করি আপুরা, গ্রামে আসার পরে আমি কিন্তু মাটির চুলায় রান্না করাটা খুবই এনজয় করি। আমার খুব মনে হয় মাটির চুলায় রান্না খেতে খুব ভাল লাগে, আমার মনটা খুব ভালো লাগে আপুরা। এই জন্য কিন্তু নিচে ইট দিয়ে সুন্দর করে মাঝখানে একটা টিন দিছি, মানে ওই যে টিন, তারপর যেন ফ্লোরটা নষ্ট না হয়, তারপরে ইট দিছি। এরপর হচ্ছে উপরে সিমেন্টের যে বডিটা ছিল, এই যে এখানে এটা আগেরই ছিল, এটা দিয়ে সুন্দর করে করছি। আর এখানে 2-3টা হাঁড়ি আমি নষ্ট করব, কারণ হচ্ছে যেহেতু কালি পড়ে অনেক, এই জন্য কড়াইয়ের পিছনে হাঁড়ির পিছনে মাটি লেপে দেওয়া হয়েছে একটু হুইল পাউডার দিয়ে। এটা ডলা দিলেই উঠে যাবে আপুরা, কোনো টেনশন নেই। তো এই যে দেখুন রান্না করতে করতে আপুরা, আপনারা গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন অনেক আপুরাই কিন্তু গ্রামে 90% মানুষ এই কাজ করে। কিছু কিছু মানুষ আছে যারা করতে চায় না, এখন আপুরা অনেকে পছন্দ করে না, এইরকম কষ্ট করা পছন্দ করে না। তো আমার কাছে মনে হয় আপুরা শুধু সাশ্রয়ী না, নিজের হাতে করা চালের একটা কিন্তু আসল স্বাদ তৃপ্তি থাকে। আমরা জানি আমাদের ঘরে কি খাচ্ছি, চালের মান কেমন। অনেক খারাপ ধরনের চাল খাই আমরা বাজার থেকে, কিন্তু যেই চালটা সহজে নষ্ট হয় না, ভাত রান্না করলে দেখবেন 3-4 দিন হয়ে যায়, ভাত নষ্ট হয় না। তার মানে আমরা কি খাইতেছি বলেন? তো এইভাবে কিন্তু আমরা চেষ্টা করে সারা বছর কিন্তু সুন্দরভাবে ঘরের খাবারেই কিন্তু আমরা ঘরে চালের ব্যবস্থা রাখতে পারি। শুধু অর্থ বাঁচানো কিন্তু বিষয় না, এখানে গ্রামীণ জীবনযাত্রার একটা অংশ, আমাদের অভ্যাস, আমাদের ছোট্ট সংসার চালানোর সুন্দর একটা উপায়। এই যে কাজ করতেছি আপুরা, এসে শহরে কিন্তু সত্যি কথা একটা ব্রয়লার মুরগির মতো হয়ে গেছি। অফিসে সারাদিন এসির মধ্যে লং টাইম, তারপর হচ্ছে বাসায় বসে থাকা, কাজ করা, মানে একটা ফ্ল্যাটের মধ্যে ঘোরাঘুরি কতটুকু জায়গা। আর দেখুন গ্রামে আসার পরে আমি যখন আপ ডাউন করতেছি, মানে আমি এই ঝুঁকি দিচ্ছি, কাজ করতেছি, ঝাড়ু দিতেছি, তারপর হচ্ছে নানান ধরনের কাজ, এখানে হাঁড়ি ধুইতেছি, কালি ধুইতেছি। গ্রামীণ কাজকর্ম তো সবাই জানেন যে কী ধরনের পরিশ্রম। এর মাধ্যমে কিন্তু প্রচণ্ড পরিমাণ এক্সারসাইজ হয় আপুরা, যেটা আমাদের জন্য দরকার। কারণ আমরা অল্প বয়সে এখন অনেক ধরনের রোগ বালাইয়ের মধ্যে পড়ে যাচ্ছি শুধুমাত্র ভেজাল খাবার আর হচ্ছে আমাদের শারীরিক পরিশ্রম না করার জন্য। তো আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে হলে কিছু কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের জীবনকে সচল রাখতে হবে, পাশাপাশি সুন্দরভাবে নিরাপদ খাবার খাইতে হবে আপুরা। তো এই জন্যই আমি আপুদেরকে বললাম যে আপুরা আমি বাড়িতে এসে বড় বড় কয়েকটা বোনাসমূলক কাজ করতেছি। তো কদিনের যে জীবনযাত্রা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপুমনিরা। তো যারা যারা এখন ঈদের সময় যাচ্ছেন বাড়িতে এবং ভাবছেন কয়েকদিন থাকবেন, শহর থেকে যাইতেছেন, চাইলে কিন্তু আপনারাও এভাবে কাজ করতে পারেন। তো হ্যাঁ, আরেকটা কথা আপুরা, আপনারা কিন্তু অবশ্যই যদি এই ধরনের কাজকর্ম করতে চান, বিশেষ করে ধান সিদ্ধ বা রোদে শুকানোর কোনো জিনিস করতে চান, অবশ্যই আবহাওয়ার খবরটা আগে দেখে নেবেন। কারণ নিম্নচাপ বা আবহাওয়ার যদি খবরটা খারাপ থাকে সেই দিনগুলো আপনারা কিন্তু কাজ করবেন না। এখন তো হাতের কাছেই আমাদের ডিভাইস মোবাইল আছে, আমরা খবর শুনতে পারি, তাই না? আগের মতো নাই যে আমরা খবর না দেখে হুটহাট কাজ করব। তো যাই হোক, এখন প্রচণ্ড বৃষ্টি আপুরা, যে কারণে কয়েকদিনে রোদ উঠবে তাও বলা যাচ্ছে না, আকাশের অবস্থা খুবই খারাপ। তো একটাই ভালো লাগা কাজ করতেছে যে আলহামদুলিল্লাহ আমার ধানগুলো শুকিয়ে গেছে আপুরা, এটা আর নষ্ট হবে না। এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। অনেক রিস্ক নিয়ে 10 মণ ধান সিদ্ধ করছি আপুরা। তো যাই হোক, এখন যেহেতু গ্যাস ছিল না, আমি বাহিরে রান্না করতেছি। আর আমরা হচ্ছে পিকনিকের মতো করতেছি, ছোট বাচ্চা কাচ্চা আমার সাথে আর আমি গার্জিয়ান হিসেবে সবাই মিলে আমরা পিকনিক করব। কি এখানে খিচুড়ি রান্না করব, ডিম ভুনা থাকবে, সাথে হয়েছে একটু আচার থাকবে, আপনারা দেখতে পাবেন। তো আপনি ভাইরা অনেকেই হয়তো বা ভাবেন যে আমি এত হিসাব করে কেন চলি, কেন বাজেট করি, কেন সাশ্রয়ের কথা বলি। কেউ কেউ মজা করে কিন্তু এটাও বলে যে এত কিপটেমি করে কি হবে। কিন্তু একটা জিনিস আমি কিন্তু বিশ্বাস করি আপুরা, বিশ্বাস করেন, জীবন শুধু আজকের জন্য না, আগামী দিনের জন্য। আপনারাও তো বিশ্বাস করেন, কিন্তু এটা ফিল সবাই করি না আমরা। একটা ফসল যেমন কৃষক সেই ফসল বুঝে শুনে ব্যবহার করে, ঠিক তেমনি আমাদের জীবনটাও কিন্তু পরিকল্পনা করে চালানো দরকার।
কারণ জীবনে কখন কি অবস্থা আসবে সেটা কেউ জানে না আপুরা। আমি মনে করি সঞ্চয়ের হিসাব করে চলা মানে হয়েছে কষ্টে করে থাকা না, কিন্তু বরং এটা একটা নিরাপদ আর শান্তির জীবন আপুরা, শৃঙ্খলার জীবন। যখন ঘরে একটু মজুদ থাকে, আপনার ঘরে দেখবেন আমার সারা বছরের যদি ধানটা এই যে চালটা মজুদ থাকবে, আমার কি পরিমাণ শক্তি থাকবে। কিছু না থাকুক আপুরা, আলু ভর্তা ডাল ভাত খেয়ে তো বাঁচা যায়, তাই না? তো একটু পরিকল্পনা থাকে তখন কিন্তু মনেও একটা শান্তি কাজ করে। আর যারা গ্রামের মানুষ অল্পতে কিন্তু খুব খুশি, অল্পতে সুখ খুঁজে নেয় কিন্তু মানুষরা অপচয় না করে নিজের স্বার্থের মানে সামর্থ্যের মধ্যে সুন্দরভাবে কিন্তু জীবন চালানো যায়। এটাই কিন্তু আসল বুদ্ধিমানের কাজ আপুরা। দুনিয়ায় যতদিন বেঁচে আছি চিন্তামুক্ত আর সম্মানের সাথে যেন বাঁচতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমি সাশ্রয় করি, পরিকল্পনা করি, এটা কিন্তু কিপটামি না, এটা হলো ভবিষ্যতের জন্য দায়িত্বশীল একটা চিন্তা ভাবনা আপুরা। আমি বিশ্বাস করি যে মানুষের ভালো চাইলে আল্লাহ আমাদের ভালো রাখেন। এই আমরা চেষ্টা করব কখনো যেন কারো ক্ষতি না করে, কারো মনে কষ্ট না দেয়, কারো অসুবিধার কারণ না হয়। জীবন খুব ছোট, এখানে হিংসা অহংকার মানুষের ক্ষতি করার চিন্তা নিয়ে চলাফেরা কখনোই কিন্তু শান্তি পাওয়া যাবে না আপুরা। কিন্তু যদি মনটা পরিষ্কার রাখা যায়, মানুষের জন্য ভালো কিছু চিন্তা করা যায়, কাউকে সাহায্য করা যায়, তাহলে নিজের মনেও কিন্তু একটা আলাদা শান্তি আসে। আমরা হয়তো বা অনেক বড় কিছু করতে পারবো না আপুমনিরা, কিন্তু তারপরও আমরা কিন্তু ছোট ছোট ভালো কাজের মাধ্যমে অনেক কিছু কিন্তু আমরা করতে পারি। কারোর সাথে সুন্দরভাবে কথা বলা, কাউকে কষ্ট না দেওয়া, বিপদে পাশে দাঁড়ানো, এগুলি হয়েছে ইবাদতের একটা অংশ আপুরা। আল্লাহ তাআলা ভালো মানুষকে ভালোবাসেন, তাই আমরা চেষ্টা করি আমাদের ব্যবহার, কথা আর কাজের মাধ্যমে যেন মানুষের উপকার করি। কারণ মানুষকে ভালোবাসা, মানুষের জন্য ভালো চাওয়া, এটাই সুন্দর জীবনের সবচেয়ে বড় শিক্ষা আপুরা। তো অনেক কথা বললাম আপুমনিরা, গ্রামের সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করলেন, আর পাশাপাশি আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন। এখন এই যে দেখুন মাটির চুলায় আমরা খিচুড়ি রান্না করতেছি, ডিম ভুনা, আচার থাকবে, এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ কমপ্লিট করব। তো এই যে আমি গ্রামের বাড়িতে চলে আসছি আপুরা। গ্রামীণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? আজকের ভিডিওটা একটু এলোমেলো যদিও, আর হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আশা করি সুন্দরভাবে নিয়ে আসব। তো আপনারা যে আমাকে ভালোবাসেন আপুরা, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করেন, উৎসাহ পাই। সেই সাথে যে যেখানেই আসেন না কেন সুন্দরভাবে আপনারা ঈদটা উদযাপন করেন, সামনে ঈদ। আর হচ্ছে পাশাপাশি সবার জন্য সবাই দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আপুরা। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর রহমতে ঈদটা সুন্দরভাবে কমপ্লিট করেন। তো আজকে আর নয়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।